সবুজ সাথী আরজিএস ফাউন্ডেশন থেকে আমি ডক্টর রাজসেন। প্রত্যেক বছরের মতন এবছরও আমরা দুর্গাপূজার প্রাককালে অঞ্চলের মায়েদের এবং বাবারা যারা আছেন তাদেরকে পুজোর নতুন শাড়ি এবং বস্ত্র সামগ্রী তুলে দিয়ে আমাদের দুর্গাপুজোর কর্মসূচি প্রত্যেকবার যেরকম করি সেরকম চালু করছি। আজকে মূলত আমাদের পাড়া, যেটা সবুজ সাথী আরজিএস ফাউন্ডেশনের যে স্থানে অফিসটা আছে, সেই অফিস থেকে আজকে আমরা আমার নিজের পাড়ার মায়েদের হাতে, বাবাদের হাতে বস্ত্র সামগ্রী তুলে দিয়ে আমাদের এবছরের দুর্গাপুজোর কার্যক্রম শুরু করব। আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন এই আশা রাখি। এবং আগামী দিনে, আগামীকাল আমাদের সিদ্ধাসপুর ইটভাটা থেকে শুরু করে রামঘাটে বৃদ্ধাশ্রম এবং ইছাপুরে একটি বৃদ্ধাশ্রমে আমরা পৌঁছে যাবো এই উপহার নিয়ে। তারপরে পরপর আমরা বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরেও আমরা পৌঁছে যাবো। আপনারা আমাদের যেরকম সাথে ছিলেন, আছেন, থাকবেন। এবং আজকে আমাদের মধ্যে রয়েছে আমাদের এই সংগঠনের এনজিওর প্রধান কার্যকরী সদস্য কেশব সেন, রয়েছে আমাদের এনজিওর ট্রেজারার কল্পনা সেন, রয়েছে তনুশ্রী নাথ জয়েন্ট ডিরেক্টর, রয়েছে জাবির হোসেন আমাদের সম্পূর্ণ মিডিয়া ব্যাপারটা যিনি দেখে এবং যোগাযোগ, সমাজের সাথে যোগাযোগ যে করে, সবাইকে সাথে নিয়ে, এবং রয়েছে সাথে আমাদের অঞ্চলের মায়েরা, বাবারা সবাই এসেছেন। আমরা আজকে থেকে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে এই অনুষ্ঠান শুরু করছি। আর আমাদের পাশে দাঁড়িয়েছে নৈহাটি লাবণ্য সাইকেল, আমাদের পাশে দাঁড়িয়েছে নৈহাটি বড় সমিতি, আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের বীজপুর অঞ্চলের বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয়, আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের প্রাক্তন এমপি শ্রী অর্জুন সিং মহাশয়, আমাদের পাশে দাঁড়িয়েছেন নৈহাটি অঞ্চলের বিধায়ক শ্রী সনদ দে মহাশয়, এছাড়াও বর্তমান এমপি শ্রী পার্থ ভৌমিক মহাশয় আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এছাড়াও আমাদের অগণিত অসংখ্য যারা আমাদেরকে সবসময় সাহায্য করে এবং আমাদের এই কাজে উৎসাহ প্রদান করে, তারা তো সাথে আছেই, ছিল, এবং আপনারা তো আছেন যারা আজকে লাইভ দেখছেন সরাসরি, তারা প্রত্যেকেই আছেন। আর আমার সব থেকে বড় প্রেরণা আমার পাড়ার মায়েরা, আমার পাড়ার বাবারা। সুতরাং তাদের হাত ধরে আজকে আমার কর্মসূচি পুনরায় এবছরের মতন শুরু করছি। 2025-এর ছোটদের দুর্গোৎসব। এবছর শুধু ছোটরা নয়, এবছর আছে আমাদের বড়রাও। আসুন। ঠিক আছে, আপনার ছবি বসো, চা খাবার ও যে চেয়ারে বসো। হ্যাঁ, চা খাবো। মামির শাড়ি আছে, এটা মামির শাড়িটা দাও। আছে, ডাকো মামিকে, ডাকো, এক করে দিবে।
আসো মন্দির মন্ত্রী কোথায় গেল? মন্ত্রী আসো মন্দির আসো আমি আগে? আরে তোমার বোন লাইন দিয়েছে আগে। তুমি আগে কথা না? আমি করতে চাই হ্যাঁ। বসো আমাদের দাও দাও দাও, তারপরে দাও। তারপরে দাও। না না ঠিক আছে যাও হয়ে গেছে। তারপরে ঠিক ছেড়ে দাও, দাঁড় করানোর দরকার নেই, কত দাও দিয়ে দাও। তারপরে হ্যাঁ বললাম না বাচ্চাটাকে নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ কমা যাতে দেখতে না বলে? না কমা তুমি নেবা শাড়ি হ্যাঁ, এগুলো নেবে না? লাল নীল সাদা সব কিছু নই। আরে আসো না তোমাকে কি আমি তুমি আসো না। দাও দাও, দেখি দাও জেঠিমাকে। জেঠিমাকে দেখি দাও। তাহলে সাদা শাড়ি তাও রঙিন শাড়ি। সাদা শাড়ি দিয়ে ভালো। না সাদা শাড়ি দিই আপনি তো রঙিন ঠিক আছে। বলেছেন সাদা রঙ। আমরা সাদা হয়েছে। তুমি দেখো, ওটা শাড়িটা দেখো। হয়েছে। জেঠিমাকে দেখো না, এটা দেখো। না, ভালো তো। আরে যে রঙিন শাড়ি, এত রঙিন শাড়ি পরে? কেন করে না? সব পরে সব কি তুমি বুড়ো হয়ে গেছো? সাদা রঙ নেই? হালকা রং নেই? হালকা আগে হালকা রঙে তোমার লাল এসে যাবে। হালকা রং আছে, লাল আছে, সব লাল লাল আছে, প্রত্যেকটাতেই লাল আছে। আগে আছে তোমাকে তো। রাতে রাতে আরে কি লাভ